অ্যানুয়াল আর্ট অ্যান্ড কালচার ফেস্টিভ্যালে গরিমা নাচের পারফরমেন্স করে। গরিমার পারফরমেন্স শেষ হয়ে গেলে মঞ্চে রোশনাইয়ের নাম অ্যানাউন্স করা হয়। তারপর রোশনাই মঞ্চে আসলে তাকে দেখে রোশনাইয়ের বাড়ির সবাই অবাক হয়ে যায়, আর সবাই মিলে আলোচনা করে যে ওকে সুদর্শনই উস্কেছে, আর বলে নিজেদের মান সম্মান আর নষ্ট করতে পারবো না, অনেক দয়া ধর্ম নিয়ে ওরা অনেক সুযোগ নিয়েছে, আর নয়। এরপর রোশনাই মঞ্চ থেকে নেমে গুরুজির কাছে এসে বলে, আমাদের এখানে কথিত আছে কোনো ভালো কাজ করার আগে গুরুজনদের আশীর্বাদ নিতে হয়। এই বলে রোশনাই গুরুজির পায়ে হাত দিয়ে নমস্কার করে মঞ্চে ফিরে এসে নাচ করতে থাকে। রোশনাইয়ের নাচ শেষ হয়ে গেলে রোশনাই নিজের নাচের প্রতিভা দিয়ে দর্শকের মন জয় করে নেয়। গরিমা রোশনাইয়ের নাচ দেখে সবাইকে বলে, তোমরা দেখলে রোশনাই ভালো নাচে শুনেছিলাম, কিন্তু এত ভালো নাচে না দেখলে বিশ্বাসই করতাম না। আর আরণ্যককে বলে, তুমি কিন্তু আজকে অনেক বড় একটা টাস্ক করে দিয়েছো। আরণ্যক গরিমাকে বলে, তুমি না বললে তো আমি ওকে এখানে আনতেই পারতাম না। সেই মুহূর্তে আরণ্যকের বোনেরা বলে যে ও মনে হয় বাড়িতে না জানিয়ে এসেছে, ওর মা যদি ওকে মারে। আরণ্যক বলে, ওর মা ঠিক কাজ করেনি, দেখলে তো কিরকম খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছিল, কত কষ্টে ছিল আর আমরা জানতেই পারিনি, কত কষ্টেই ছিল আর ও কাউকে বুঝতেই দেয়নি। ও নাচকে সত্যিই খুব ভালোবাসে, নাচের প্রতি ওর বেশি ফোকাস করা উচিত। গরিমা বলে, ওর জীবনটা তো আর আমরা বদলে দিতে পারবো না, যার লড়াই তাকেই লড়ে নিতে হয়, তার হয়ে কেউ লড়ে দিতে পারে না। আরণ্যক বলে, হেল্প তো করে দিতেই পারি। গরিমা বলে, আমরা তো আর এখানে সবসময় থাকবো না, তাহলে কিভাবে হেল্পটা করব? এদিকে নীলাঞ্জন সুরঙ্গমাকে বলে, রোশনাইয়ের কত সুন্দর ট্যালেন্ট। সুরঙ্গমা নীলাঞ্জনকে বলে, ওর কোনো ট্যালেন্ট নেই, কপি করেছে। ওদিকে মঞ্চে অ্যানাউন্স করে বলা হয় যে কিছুক্ষণের মধ্যেই ফল প্রকাশ করা হবে, আর পুরস্কার বিতরণের অনুষ্ঠানও হতে চলেছে। বিচারকদের চূড়ান্ত সিদ্ধান্ত হাতে আসার আগেই আমরা একটা ছোট্ট বিরতি নিচ্ছি, আপনারা সাথে থাকুন।